Hi guys. Hi guys. Hi. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা কিসে হতে চলেছে সেটা বলার অপেক্ষা আর রাখে না, কারণ আমার থাম্বনেইল ক্যাপশন সবটা দেখি আপনারা বুঝে গেছেন যে আমি চলে যাচ্ছি ত্রিপুরার সবচেয়ে সুন্দর জায়গাতে, মন্তাং ভ্যালি। এত আগে গিয়েও আমি আজ অবধিটার ব্যাপারে কোনো ভিডিও বানাইনি। আমার ফেসবুক থেকে হয়তো আমি লাইভে এসেছিলাম, কিন্তু এর উপর কোনো ভিডিও আমি বানাইনি। এই ভিডিওটা যেটা দেখছেন এটা কিন্তু আজ থেকে 7-8 মাস আগের ভিডিও। তখন আমার দেওর এসেছিল এবং ওকে দেখানোর জন্য মন্তাং আমি গিয়েছিলাম। এর আগেই কিন্তু আমি মন্তাং একবার গিয়েছিলাম, তখন গিয়েছিলাম পিকনিক পারপাসে। তখন আমরা সব কিছু নিয়ে গিয়েছিলাম, মাংস টাংস এবং অনেক কিছু রান্না টান্না করে আমরা খেয়েছিলাম। আর এটা ছিল আমার সেকেন্ড ভিজিট। এটার উপর আমি পুরো ব্লগ করেছিলাম, ছাড়বো করে আর ছাড়িনি, আর এটা রয়েই গেছে। আমার এই মোবাইলের স্টোরেজটা তাড়াতাড়ি ফুল হয়ে যায় যে আমি 2 দিন আগের ভিডিও, এমনকি আমি গতকালকের ভিডিওটাও আজকে রাখতে পারি না। আমার নতুন ভিডিও করতে হলে আগের সব ডিলিট করতে হয়। কিন্তু আমার এই মন্তাং ভিজিটটা ওই দিনের এই ভিজিটটার ভিডিও আমি কোনো দিন ডিলিট করার সাহস পাইনি, কারণ আমি সেদিন যেই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেছিলাম সেই সৌন্দর্য থেকে আমি এখনও মুগ্ধ হতে পারিনি। আমি চিরতরে এখানে হারিয়ে যেতে চেয়েছিলাম সেদিন। আমার কাছে ইচ্ছা করছিল যে যাদের সাথে আমি গিয়েছি তারা যাতে আমাকে এখানে রেখেই চলে যায়, আর আমি এখানে এই ফুলগুলির মাঝে আর এই আকাশের মাঝে আমি যাতে বসে থাকি। ওই দিনের সিনারিটা, ওই দিনের এই ফুলগুলি আমি যেন এখন আর খুঁজেই পাই না, এত সুন্দর দৃশ্য মন্তাং গেলে। আর ওই দিনের যেভাবে বাতাস বইছিল, আকাশটা মেঘাচ্ছন্ন, উফ, আমার এখনও মনে আছে ওই দিনটা আমার গায়ে মেঘ লেগেছিল মন্তাং গিয়ে। আকাশটা দেখুন, গাছগুলি দেখুন, বুঝতেই পারবেন যে আবহাওয়াটা কি সুন্দর হয়েছিল। এখানে যখন আমরা যাই, গিয়েই দেখি যে আচ্ছা ডিটেলসেই বলি, এখানে যেমন এই যে সিঁড়ি দিয়ে আগে উপরে উঠতে হবে, উঠার পরেই মেইন স্পটটা যেখানে আপনারা সবাই দেখেন যে এই যে স্পটটা, এটার মধ্যে দেখবেন মানুষ ফটো তুলে, এইখানে দেখবেন মানুষ ফটো তুলে, এই চেয়ারটাতে ফটো তুলে, তারপরেও যে সামনে দেখাবো প্রত্যেকটা স্পটই দেখাবো আমি। এই যে এগুলিও দেখবেন মন্তাংয়ের খুব প্রসিদ্ধ ফটোর মধ্যেই পড়ে। হ্যাঁ, তারপরে আর একটু সামনে যে বসে আছে 2 জন, ওইখানেও মানে ফটোশ্যুট করা হয় আর কি। ফটো সব এখানে গেলে মানে প্রমাণ আর কি যে আমি এখানে মন্তাং গিয়েছি, মানে এখানে ফটো তুলতেই হবে। তো ওই দিনের যে খাসিয়াতটা ছিল, দেখুন ম্যাকটা দেখুন, ঠিক আছে, ডিটেলসে আপনারা জাস্ট ম্যাকটা দেখুন, ভালো করে জাস্ট ম্যাকটা দেখুন। এখানে ছোটো ছোটো করে বাঁশের ঘর আছে, জানি না এগুলি কেন করা হয়েছে, হয়তো ভবিষ্যতে ঘরটর যদি বুকিং করা যায়, থাকার ব্যবস্থা করা যায়, মেবি এই জন্যই করা হয়েছে। যাই হোক, এগুলির জন্য খুব ভালো লাগছিল দেখতে। আর এই যে এবার মেইন জায়গাতে আমি এসে পড়েছি, এই জিনিসটার জন্যই সেদিনের ঘটনা এখনও ভুলতে পারি না। এমন নয় যে আর ম্যাক কখনো আপনারা দেখবেন না, অবশ্যই দেখবেন, তবে লক্ষ্য রাখবেন যাতে একটু নিম্নচাপ থাকে, যাতে আগের দিন একটু বৃষ্টি হয়ে গেছে বা ওই দিন সকালবেলা বৃষ্টি হয়েছে। আমি বলছি না যে একদম প্রচণ্ড বৃষ্টির দিনে আপনারা যান, কারণ তাহলে তো আপনারা যেতেই পারবেন না। সকালবেলা অল্প একটু বৃষ্টি হয়েছে, নিম্নচাপ আছে, আকাশে মেঘাচ্ছন্ন, ওই রকম একটা ওয়েদার দেখে যান। এই দেখুন একটু রৌদ্রও আছে, সঙ্গে মেঘও আছে। আর মেঘগুলি না বারবার গায়ে লাগছিল। এটা কীভাবে বুঝেছি বলুন তো? হাতগুলি ভিজে যাচ্ছিল, মুখটা ভিজে যাচ্ছিল। আর ওই দিন কিন্তু আমরা গিয়েছিলাম ফ্যামিলি, একদম আমাদের ঘরের মানুষই, আমার ননদ, তারপরে ভাগ্নি, আমার দেওর, তাদেরকে নিয়ে আমি গিয়েছিলাম। মধ্যে দেখা খুব সুন্দর জায়গার মধ্যে আমার কাছে 2টো অন্যতম, একটা হলো নারিকেল কুঞ্জ, আরেকটাই মন্তাং ভ্যালি। নারিকেল কুঞ্জর মধ্যে খুবই সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্যগুলো, কিন্তু মন্তাংয়ের ব্যাপারটা কি বলুন তো? মন্তাংয়ে যেমন মানে ওই যে মেঘগুলো, আকাশটা, তারপরে যে সব কিছু, মানে যেন আমার কাছে মনে হয় কখনো কখনো যেন আমি ত্রিপুরার বাইরে চলে এসেছি। ত্রিপুরার মধ্যেই যে কোনো জায়গা এতটা সুন্দর হতে পারে, আমার চোখগুলিকে যেন মানে বিশ্বাসই করাতে পারি না আমি। তো তারপরে চলে গেলাম এই খাওয়ার জায়গাটাতে, একটু উপরে উঠে এখানে একটা রেস্টুরেন্ট টাইপের আছে, এখানে সব রকমের খাবার পাওয়া যায় এবং কি পাওয়া যায় আমি সবটাই ডিটেলসে তোমাদেরকে দেখাবো। এখানে গিয়ে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই তোমরা খেতে পারবে। আমার ভীষণই সর্দি হয়ে আছে কয়েকদিন ধরে, যার জন্য আমার কথাগুলি মুখে লাগছে, তার জন্য তোমরা আমাকে একটু ক্ষমা করে দেবে। প্রাকৃতিক সৌন্দর্যটা কী লেভেলের সেটা তোমরা বাতাসটা দেখেই বুঝতে পারছো। এই জন্য মেঘাচ্ছন্ন দিনটা আমি প্রেফার করছি। এরকম মেঘাচ্ছন্ন দিন দেখে যেতে যদি পারো তোমরা, তাহলে কিন্তু অনেকটা বেশি ভালো লাগবে। আর এই যে এখানে ভিতরেও বসার জায়গা আছে, বাইরেও কিন্তু বসার জায়গা আছে, যেখানে তোমরা মানে আরাম লাগে ওইখানে গিয়ে বসবে। ফটোশ্যুটটা এখানেও করতে পারবে, ওইখানেও যেমন করতে পারবে এখানেও করতে পারবে। তো এবার ডিটেলসে আমি দেখাই তোমাদের। এখানে তোমরা ভিতরে গিয়েই আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা এখানে কি পাওয়া যায়? দাদা বললো এই যে মেনু লাগানো আছে, মেনুটা ভালো করে দেখুন। আচ্ছা, পর্ক ফ্রাইড রাইস,
চিকেন ফ্রাইড রাইস, পর্ক নুডলস, চিকেন নুডলস, চিকেন ড্রাই ফ্রাই, পর্ক ড্রাই ফ্রাই, ভেজ মোমো। হ্যাঁ, স্পেশাল কি? আচ্ছা, সানডেতে, শুধু সানডেতে। আচ্ছা আচ্ছা, এই নাম্বারে অর্ডার করতে হবে না? একদিন আগে। আচ্ছা আচ্ছা, লোকাল দেশি মাথা সবই পাওয়া যাবে না? আচ্ছা আচ্ছা। তো এখানে কি কি পাওয়া যেতে পারে আমি কিন্তু আপনাদের সাথে সবটাই দেখালাম, আর আপনাদের কিন্তু আমি নাম্বারটাও শেয়ার করে দিলাম। আপনারা অবশ্যই সেভ করে নেবেন ওইখান থেকে নাম্বারটা। ওইখানে ফোন করে কিন্তু আপনারা কোনো অর্ডার থাকলে একটু আগে, মানে একদিন বা দুদিন আগে জানিয়ে রাখলে ওই জিনিসটা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। মানে একটু রেটটা হালকা বেশি, কিন্তু এত ভিতরে একটু রেট হবেই, কিন্তু চাউমিনটা একেবারে মারাত্মক টেস্টি হয়। কিন্তু ওইখানে গেলে চাউমিনটা আপনারা মাস্ট টেস্ট করবেনই করবেন। তো আমরা কিন্তু সন্ধ্যা থাকতে থাকতে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, মানে আলো থাকতে থাকতেই আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো সেদিনের মতো আমার ব্লগটা এখানেই শেষ। আমরা নেক্সট ব্লগে চলে যাবো, এবং নেক্সট ব্লগটা কেন করেছি সেটা আপনারা দেখবেন। ওই ব্লগে কিন্তু নিত্য নতুন কিছু জিনিস পেয়েছি যেটা ওই দিন পাইনি, সেই জন্যই আমি ওই ব্লগটাও ওইটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার ওই ব্লগটা দেখুন। দেখলেন কি ভীষণ সুন্দর সূর্যাস্ত। আমি 2 দিনের ভিডিও এখানে আপনাদের সাথে এই জন্যই শেয়ার করেছি যে একদিন কিন্তু আকাশে সূর্য ছিল না, তখন কেমন ছিল, আরেকদিন কিন্তু আকাশে সূর্য আছে, এখন কেমন আছে। এখন কথাটা হলো যে মানে টাইমিংয়ের ব্যাপার। যেমন এই টাইমটার মধ্যে সূর্যটা অস্ত যাচ্ছে, তো অবশ্যই অস্ত যাওয়ার সময় তো জায়গাটা সুন্দর লাগবেই। খুবই সুন্দর লাগছিল আকাশটা, জাস্ট কারণ সূর্যটা অস্ত যাচ্ছিল, আর অস্ত বলতে অর্ধেকটা অস্ত চলেও গিয়েছিল আর অর্ধেকটা ছিল। আর এই যে ব্যাকগ্রাউন্ডটাতে দেখুন ম্যাঘ কিন্তু আজকেও আছে, কিন্তু তুলনাটা বুঝতে পারছেন তো ওই দিনের ম্যাঘটা কেমন ছিল, একদম বাতাসে উঠছিল যেন গায়ে লেগে যাবে, আর আজকেরটা একটু আবছা আবছা, কারণ সূর্য উঠেছিল। তো আমি ডিফারেন্সটা বুঝিয়ে দিলাম যে 2 দিন 2 রকম, বাট অবশ্যই মনটা সুন্দর, 2 রকমভাবেই সুন্দর। সেদিন কিন্তু আমরা আর উপরে যাইনি। আর কত যাব বললামই তো, 4-5 বার গিয়েছি, এরপরেও কিন্তু গিয়েছি, এই ভিডিও করার পরেও আমরা গিয়েছি, সেই জন্য আর ভিডিও আর মানে আর উপরে যাইনি আর কি ওই দিন। আর সূর্য অস্তটা আমরা সবাই মিলে জুম করে, আমার মানে বর তো একদম বেঞ্চের উপরে উঠে মানে তুলতে চেষ্টা করছিল যে একটু যদি উঠাতে পারে। তো এত সুন্দর জায়গা যে যেভাবেই যান, যেদিনই যান অবশ্যই ভালো লাগবে। আর কি বলবো, ওই দিন একটু নিত্য কিছু ছিল, নতুন জিনিস কি ছিল বলুন তো, খাওয়ার দাওয়ার একটু জিনিস পেলাম নিচেই। ওই যেমন উপরে রেস্টুরেন্টে তো আমরা খাই, আর দেখুন গরম নাই, গরম নাই, গরম করে শেষ। কত কত এটা থাও না ইয়া মাসি ও মামা কে কত পঞ্চাই পঞ্চাই। আর বাঙ্গই কত? বাঙ্গই কত 20 টাকা। 20 টাকা। সঙ্গে কিটা আছে বাঙ্গুর সঙ্গে? বাঙ্গইলে গরম সে বুঝিরে লগে খাওয়ানোর কি ভর্তা আছে? চিকেন কষা, চিকেন না পর্ক? চিকেন 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 চিকেন। আচ্ছা ব্যাগ আছে নি? ব্যাগে দিয়ে তো এখানেও আছে, এখানেও আছে কাপড় আছে, বাঙ্গুই, প্রচুর বাঙ্গুই। একটু দেখাও তো। চিকেন না? আর এটাতে চিকেন। তো ডিফারেন্স কি তাই দুটার মধ্যে? আলাদা আলাদা ইচ্ছে, এমনি আলাদা রাখছো? সেম। আর এখানে কিছু আছে? শসা শেষ না? শসা শেষ প্রায়। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। দুই ভাই শসা কিনে শসা খাওয়া শুরু করে দিয়েছে। চিকেন কত কইরা? 50 টাকা পিস। আমরা ওই দোকান থেকে বাঙ্গুই নিয়েছি, এই দোকান থেকে চিকেন কষা নিয়ে নেব, নাহলে খারাপ লাগে। দুজন দোকান থেকেই নেব। একটু চিকেন কষা দিয়ে চিকেনই এক জিনিস সেম।
টাকা রাখতে তো না এই দূরেই দেয়। এই যে এটা উনি ওনার ঘর থেকে কেটে নিয়ে এসেছে, এই যে কামরাঙ্গা, এর মধ্যে কাঁচা লঙ্কা ভিতরে, এই যে কাঁচা লঙ্কা, এই যে লাল মরিচের গুঁড়া, তারপরে পাঁপড়, এখানে বাঙ্গুই, তারপরে চিকেন কষা, আর এখানে গুদক, মানে মোটামুটি সব নিয়েছি। এখন আমরা একটু খাবো, খাওয়া দাওয়া করবো। এই যে এখন যাচ্ছি উপরে, খাওয়া দাওয়া করবো। তো গাইজ ভিডিওটা বড় করে আমি তোমাদের আর বোর করব না, আমি জাস্ট 2 দিনের ভিডিও কোলাপ করে দেখালাম, কারণ 2 দিনের 2 রকম প্রাকৃতিক সৌন্দর্য ছিল। কোন দিন গেলে তোমাদের একটু বেশি ভালো লাগবে সেই জন্যই, সেটা বোঝার জন্যই ভিডিওটা আমি কোলাপ করেছি। আর আরেকটা জিনিসের জন্য কোলাপ করেছি, আমি যখন প্রথম দিন গিয়েছিলাম তখন কিন্তু এই বাঙ্গুই, চিকেন ভর্তা, গুদক পাওয়া যায়, সেগুলি থেকে আমি মানে অজ্ঞাত ছিলাম, আমি জানতাম না, কারণ এগুলি হয়তো আগে বসতোও না, বা বসলেও আমরা কখনো পাইনি। তো যখনই পেয়েছি, দেখেছি আছে, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরা ওই বুঝে যাবে। বিকাল চলে যাবে, 3টা সাড়ে 3টার দিকে সবই পেয়ে যাবে তোমরা, কারণ ওই সময়টাই মানে ভালো লাগে, সূর্যটাও অস্ত যায়, কারণ মেঘাচ্ছন্ন দিন যদি না পাও তখন ওইভাবেই যাবে। আর এই যে বাঁশের চুঙ্গা থেকে গুদক ঢালা হয়ে গেল, গুদকটাও যথেষ্ট ভালো ছিল, আর মাংস 50 টাকার এতটা কম দিয়েছে। তবে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, তোমরাও যাও মন্তাংবিলি গিয়ে ঘুরে আসো, এখানে মোমোও পাওয়া যায়, মোমোটা অর্ডার করতে পারো, তবে বেস্ট কিন্তু এখানে চাউমিনই। তো গাইজ এবার কি বলবো, আমার শেষ কথাটাই বলে দিই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাতে নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।